আলোচনা হয়েছে গুপ্তদের বিষয়ে। এটা আমরা বুঝতে পারলাম যে সরকার গুপ্তদের অত্যাচারে অতিষ্ঠ। এমন কখনোই হবে না যে রাজাকাররা মূল ধারার চেয়ে শক্তিশালী। এরকম যদি হয় কখনো, তাহলে তখন পতাকা বদলে যাবে, মানচিত্র বদলাবে, আরও বিভিন্ন কিছু ঘটানোর চেষ্টা করবে। তো সেটা তো কখনোই দেশের মানুষ মানবে না। ভাই, জাতীয় নির্বাচনের দীর্ঘ 5 মাস পর আপনাদের সঙ্গে বৈঠকে বসেছে প্রধানমন্ত্রী। এ নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ক্ষোভ ছিল কিনা যে এতদিন আমাদেরকে স্মরণ করলেন? আমার সাথে কম বেশি যোগাযোগ হয়, এর সৌজন্য সবাইকে কাছে নিয়ে কথা বললেন। যোগাযোগ সবার সাথে আছে, সবাই যোগাযোগ করছে, সবাই সবার মতো পরামর্শ দিচ্ছে, পলিসি মেকিং হচ্ছে। দেশ এমনি এমনি ভালো চলে না, সবার পরামর্শে আছে। আমাদের তো বট গুপ্ত বিষয়ে আমরা তো সজাগ আছি, আমরা এই বিষয়ে ফাংশন করি। এটা মানে আমরা কোনো দায়িত্ব পাওয়া বা এগুলো কোনো বিষয় না। বিষয় হলো দেশকে নিরাপদ রাখা। আমরা এক একজন ব্যক্তি, রাজনৈতিক কর্মী যারা আছি, আমরা থাকলেও কি না থাকলেও, কিন্তু দেশটা যদি নিরাপদ থাকে, সেই জায়গা থেকে দেশের মানুষ একটা স্থিতিশীলতা বোধ করছে। যে রমজানটা গেল না, আমরা রমজানে অনেক বেশি অস্থিতিশীলতা বা কষ্টদায়ক দ্রব্যমূল্য আমরা পাইনি। এখনও যে বাজার অবস্থা চলতেছে, একটা স্টেবল সিচুয়েশন আছে। এইটাই পাওয়ার অফ মানে পিপুল, জনগণের দেওয়া, জনগণের বাড়ানো সরকারের একটা ক্ষমতা, যে তার বিষয়ে সবাই সচেতন থাকে। দেখেন আপনার হলো যেটা অনির্বাচিত একটা সরকার যখন ছিল, সেই সরকার তারা কতটা অসহায় অবস্থা ছিল। কারণ কেন ছিল অসহায়? জনগণের ব্যাকআপ নাই। তো সেই জায়গা থেকে নির্বাচিত সরকার তারা অনেক শক্তিমত্তা, এবং তাদের হুকুমত ঢাকা থেকে শুরু করে গ্রাম গঞ্জ, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় শৃঙ্খলার একটা জায়গা তৈরি হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। ঠিক আছে ভাই, বিরোধী দল থেকে সরকার পতনের একটা হুমকি দিচ্ছে, এই বিষয়ে কি কোনো আপনারা কথা বলেছেন এখানে? এখন বাস্তবে আমি বলি, একটু আগে বলছিলাম যে যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মধ্যে সবসময় একটা হীনমন্যতা থাকে, একটা ক্রিমিনাল ভাব থাকে। আলোচনা হয়েছে গুপ্তদের বিষয়ে। এটা আমরা বুঝতে পারলাম যে সরকার গুপ্তদের অত্যাচারে অতিষ্ঠ। ঠিক আছে, এবং গুপ্তরা সহজে বের হচ্ছে না। গুপ্তরা বের হয় না কিসের জন্য? বেসিক্যালি তারা তো মানে জেনারেলি ক্রিমিনাল, মানে বাপে দাদাই ক্রিমিনাল, এর বাপেও ক্রিমিনাল, বাচ্চাও ক্রিমিনাল, রক্তে ধারায় প্রবাহিত হয়। তো তারা একটা হীনমন্যতা থাকে, তাদের পরিচয় প্রকাশ করলে কি না কি হয়ে যায়। এই জায়গা থেকে তারা গুপ্ত থেকে ফাংশনগুলো করে। কিন্তু এটা সোসাইটির জন্য, রাজনীতির জন্য, সমাজ, সংস্কৃতি, ধর্ম সব কিছুর জন্য একটা ঝুঁকিপূর্ণ। এই গুপ্ত ব্যবস্থাপনার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সচেতন করেছেন, সবাইকে এই বিষয়ে সজাগ থাকার জন্য বলেছেন। এটা বলতে পারেন বট খাওয়া প্রোগ্রাম, আমরা বট খাইলাম।